হ্যালো এভরিওয়ান, আমরা ক্রিস্টাল একাডেমির তরফ থেকে একটা নিউ বলতে পারো সিরিজ শুরু করছি ল্যাব ভেঞ্চার্স বলে। এটাতে আমরা ডিফারেন্ট টাইপসের এক্সপেরিমেন্টসগুলো করব, ডে টু ডে লাইফের। খুব মজা হবে, তোমরা দেখবে ভালো করে। এটাতে আমাদের ডিফারেন্ট এক্সপেরিমেন্টসগুলোকে খুব ডিটেইলড দেখানো হবে। তাহলে আজ আমরা সবচেয়ে বেসিক ক্লাস 10-এর একটা এক্সপেরিমেন্ট দিয়ে শুরু করব, যেটা হচ্ছে একটা সিম্পল সার্কিট, যেখানে আমরা গ্যালভানোমিটারের ইউজ করব, রেজিস্ট্যান্স বক্সের ইউজ করব, কার্বন রেজিস্টরসের ইউজ করব, আর অ্যামিটারের ইউজ করব। অ্যামিটার নয়, বেসিক্যালি এটা মাল্টিমিটার। এটার মধ্যে আমরা ডিফারেন্ট কিছু মেজার করতে পারি, কারেন্টও মেজার করতে পারি, পোটেনশিয়ালও মেজার করতে পারি, রেজিস্টরের রেজিস্ট্যান্সটাও মেজার করতে পারি। তাহলে সেই সবগুলো অ্যাপ্লায়েন্স আমরা বা ডিভাইসেসগুলো ইউজ করে আমরা এখন সবচেয়ে বেসিক যে সিম্পল সার্কিট, সেই সার্কিটটা ফর্ম করতে যাচ্ছি। তাহলে সার্কিট ফর্ম করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। তাহলে এখন দেখো, এই ট্যাবে আমরা সবচেয়ে একটা বেসিক সিম্পল সার্কিট ডায়াগ্রাম করে নিয়েছি। কি দিয়েছি? প্রথমবার আমরা মাল্টিপল সেল লাগাবো, আর মাল্টিপল সেলকে সিম্পলি বলা হয় ব্যাটারি। আমরা দুটো সেল দিয়ে এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি। ব্যাটারির সাথে আমরা গ্যালভানোমিটারের কানেকশান দেব, গ্যালভানোমিটারের সাথে আমরা কানেকশান দেব রেজিস্ট্যান্স বক্সের, দেন দুটো কার্বন রেজিস্টর আমরা ইউজ করব, দেন অ্যামিটার ইউজ করব, ফাইনালি একটা এলইডি বাল্ব ইউজ করা হবে, দেন সার্কিটটাকে কমপ্লিট করা হবে। এবার আমরা এখানে রেজিস্ট্যান্স বক্সে রেজিস্ট্যান্সগুলোকে ভেরি করাবো। রেজিস্ট্যান্স ভেরি করার সাথে সাথে দেখব কারেন্টের অ্যামাউন্টটা ফিক্স আছে না ভেরি করছে। তাহলে শুরু করি আমরা সার্কিটটা বানানো। আর সার্কিট বানাতে হলে প্রথম আমরা যে জায়গাতে সার্কিটটা বানাবো সেটা হচ্ছিল একটা সিম্পল ব্রেডবোর্ড। এবার ব্রেডবোর্ড ইউজ করার একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে হলো, এই যে তুমি দেখতে পাচ্ছ, এই যে উপরের যে রোটা দেখতে পাচ্ছ, এগুলোকে আমি দেখো ওয়্যার দিয়ে কানেক্ট করে দিয়েছি। উপরের যে রোটা দেখতে পাচ্ছ তারা রো ওয়াইজ কানেক্টেড থাকবে, আর মাঝখানে যে দুটো তোমরা যে দেখতে পাচ্ছ, এগুলো কী বলা হয়, অনেকগুলো যে পোর্স দেখতে পাচ্ছ, সেই পোর্সগুলো কলাম ওয়াইজ কানেক্টেড হবে। ঠিক আছে? তাহলে প্রথম যেটা আমরা কানেক্ট করব সেটা হচ্ছে হলো, আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো গ্যালভানোমিটার। আমরা সার্কিটটা দেখে নিয়েছি, তাহলে সার্কিটের প্রথম কানেকশানটা আমরা গ্যালভানোমিটারে দিয়ে দিচ্ছি। তাহলে গ্যালভানোমিটারের এটা হচ্ছে হলো পজিটিভ এন্ড, এটা হচ্ছে হলো গ্যালভানোমিটারের পজিটিভ এন্ড। তাহলে পজিটিভ এন্ডটাকে আমি এখানে কানেক্ট করে দিলাম। এটা হচ্ছে হলো নেগেটিভ এন্ড, নেগেটিভ এন্ডটাকে ডিফারেন্ট কলামে হতে হবে, ডিফারেন্ট কলামে আমি কানেক্ট করছি। আচ্ছা, এবার যেমন আমরা দেখেছিলাম গ্যালভানোমিটারের পরে আমাদের লাগাতে হবে রেজিস্ট্যান্স বক্স। তাহলে দেখো, এখন রেজিস্ট্যান্স বক্সটা আমরা কানেক্ট করে নিই। তাহলে এই হচ্ছে রেজিস্ট্যান্স বক্স। গ্যালভানোমিটারের ঠিক ইমিডিয়েট পরেই রেজিস্ট্যান্স বক্সটাকে কানেক্ট করতে হবে। তাহলে সেম কলামে আমি রেজিস্ট্যান্স বক্সের একটা এন্ডকে কানেক্ট করে নিলাম, আর ডিফারেন্ট একটা কলামে আমি রেজিস্ট্যান্স বক্সের আরেকটা এন্ডকে কানেক্ট করে নিলাম। দেন আমাকে যেটা কানেক্ট করতে হবে সেটা হচ্ছে হলো কার্বন রেজিস্টর 1, কার্বন রেজিস্টর 2। একটা কার্বন রেজিস্টর ইউজ করা যায়, দুটো ইউজ করা যায়, আমি দুটো ইউজ করছি। ঠিক আছে? এটা হচ্ছিল ফার্স্ট কার্বন রেজিস্টর, যেটার কালার কোডিং দিয়ে আমরা ভ্যালু বের করতে পারি, অথবা মাল্টিমিটার ইউজ করে আমরা ভ্যালু বের করতে পারি। এটার ভ্যালু হয় 960 ওম। তাহলে এটাকে আমরা কানেক্ট করব সিরিজে। তাহলে যদি সিরিজে কানেক্ট করতে হয়, তাহলে সেম কলাম থেকে এমনভাবে একটা টার্মিনাল বেরিয়েছে, ফার্স্ট কার্বন রেজিস্টার। দেন আমাদের লাগাতে হবে সেকেন্ড কার্বন রেজিস্টার। তাহলে আমরা এখন সেকেন্ড কার্বন রেজিস্টারটা লাগাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড কার্বন রেজিস্টার, যেটার অলমোস্ট ভ্যালু আসে 47। এই যে আমাদের সেকেন্ড কার্বন রেজিস্টার হয়ে গেল। এবার দুটো কার্বন রেজিস্টরের পর আমাকে লাগাতে হবে অ্যামিটার। তাহলে অ্যামিটারের পজিটিভ টার্মিনাল কার্বন রেজিস্টরের একটা এন্ডে লাগবে। এবার অ্যামিটারের দুটো এন্ডের মধ্যে একটা এন্ডকে এমনভাবে আমরা কানেক্ট করে জাস্ট এখানে কানেক্ট করে দেব। সেম কলামে হতে হবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। এই যে অ্যামিটারটার কানেকশান হয়ে গেল।
একটা এন্ডের কানেকশান হয়ে গেল। দেন থাকছে অ্যামিটারের আরেকটা এন্ড, এই যে এটা হচ্ছে অ্যামিটারের আরেকটা এন্ড, সরি এটা হচ্ছে অ্যামিটারের আরেকটা এন্ড। এই এন্ডটাকে আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি। অ্যামিটারের কানেকশান আমরা দিয়ে দিলাম। অ্যামিটারের পরে যে কানেকশানটা আমরা দেব সেটা হচ্ছিল বাল্বের কানেকশান। তাহলে এখন আমরা বাল্বের কানেকশানটা দিচ্ছি। তাহলে বাল্বের এলইডি বাল্বের কানেকশান দেওয়ার সময় ভালো করে খেয়াল রাখতে হবে দুটো টার্মিনালের মধ্যে যে টার্মিনালের এন্ডটা বড় হবে সেটা পজিটিভ এন্ড হবে, আর যে টার্মিনালের এন্ডটা ছোট হবে সেটা নেগেটিভ এন্ড হবে বা নেগেটিভ পোর্শনের সাথে কানেক্ট হবে। তাহলে আমরা সেম কলামে কানেক্ট করব, কিন্তু সেম কলামে কানেক্ট করে দিলাম। এবার আমাকে ইউজ করতে হবে দুটো ওয়্যার ইউজ করে এবার আলটিমেট ব্যাটারি কানেকশান দিতে হবে। এই যে আমরা দুটো সেলের ইএমএফ 1.5 ভোল্ট আমরা এখানে ইউজ করছি। তাহলে এলইডির এন্ড থেকে আমরা একটা জাংশন বের করলাম যেটাতে সেলের নেগেটিভ টার্মিনালকে কানেক্ট করব, আর যেখানে ফার্স্ট আমরা গ্যালভানোমিটারকে কানেক্ট করেছিলাম সেখান থেকে আমরা আরেকটা এন্ড বের করছি যেটাকে আমরা পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করব। তাহলে দেখি এখন এক্সপেরিমেন্টালি সার্কিটটা শো করে কিনা। যদি শো না করে তাহলে মডিফিকেশান করতে হবে, আর যদি শো করে তাহলে তো ভালোই, আমাদের ফার্স্ট অ্যাটেম্পটেই হয়ে গেল। এই যে ভালো করে দেখতে পাচ্ছ তোমরা যে লাইটটা গ্লো করছে। প্রথম আমাদের দেখতে হবে গ্যালভানোমিটারটা। তাহলে গ্যালভানোমিটারটার দিকে দেখো যে আমি কানেকশান দেওয়ার সাথে সাথেই গ্যালভানোমিটারের কাঁটাটা ডিফ্লেক্ট হবে, মিনস সার্কিটে কারেন্ট ফ্লো করছে। এই ভালো করে দেখতে পাচ্ছ তোমরা। এবার গ্যালভানোমিটারের পর আমাকে খেয়াল রাখতে হবে এলইডি বাল্বটার দিকে। দেখবে সার্কিটে লাগানোর সাথে সাথে সেটা গ্লো করবে। এই দেখো গ্লো করছে। এবার যদি জানতে হয় সার্কিটে কত কারেন্ট ফ্লো করছে, দেন আমায় দেখতে হবে মাল্টিমিটারের দিকে। তাহলে মাল্টিমিটারে যদি আমি দিকে যদি ফোকাস করি তাহলে দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছ তোমরা 1.1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে এখন সার্কিটে। এবার যদি আমরা রেজিস্ট্যান্সের অ্যামাউন্টটাকে ইনক্রিজ করতে থাকি তাহলে এই কারেন্টের অ্যামাউন্টটা ডিক্রিজ হতে শুরু করবে। তাহলে একবার এক্সপেরিমেন্ট করে দেখা যাক। তাহলে আমি ফার্স্ট এই রেজিস্ট্যান্স বক্স থেকে 100 ওম রেজিস্টারটাকে অ্যাপ্লাই করব। আর রেজিস্ট্যান্স বক্সটা একটা নিয়ম হচ্ছিল যদি রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করতে হয় তাহলে নবটাকে তুলে নিতে হবে। তাহলে আমি প্রথমবারে 100 ওম রেজিস্টারটা অ্যাপ্লাই করলাম। আগে কারেন্ট ছিল 1.1, এখন দেখা যাক কারেন্ট কত হচ্ছে। তাহলে এই যে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি আগে 1.1 ছিল, এখন 1 হয়ে গেছে। দ্যাট মিন্স রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করার সাথে সাথে কারেন্টের অ্যামাউন্টটা ভেরি করছে, পাশাপাশি এলইডির মধ্যে যে গ্লোনেসটা ছিল সেটাও ডিক্রিজ হয়ে গেছে। কারণ রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করলে যে অ্যাপ্লায়েন্সগুলো থাকে সেই অ্যাপ্লায়েন্সগুলোতে কম অ্যামাউন্টে ইলেকট্রিক্যাল এনার্জি আসে। তাহলে এবার দেখা যাক, একবার গ্লো করে এই দেখো গ্লোনেসটা আগের চাইতে কমে গেছে। এখন আমরা রেজিস্ট্যান্স আরও বাড়িয়ে দেব। দেখো আমি 50 ওম অ্যাপ্লাই করলাম, দেন 20, দ্যাট মিন্স আমি এখন টোটাল 170 রেজিস্ট্যান্স বক্স থেকে অ্যাপ্লাই করলাম। দেখবে গ্লোনেসটা আরেকটু কমে গেছে। এবার কারেন্টের অ্যামাউন্টটা দেখো, কারেন্টের অ্যামাউন্ট দেখো কত হয়েছে। কারেন্টের অ্যামাউন্ট হয়েছে 0.97 মিলি অ্যাম্পিয়ার। তার মানে সার্কিটে যত রেজিস্ট্যান্স বাড়ছে কারেন্ট ডিক্রিজ করছে। দ্যাট মিন্স আমরা রেজিস্ট্যান্সটাকে ভেরি করিয়ে সার্কিটে কারেন্টের অ্যামাউন্টটাকে রেগুলেট করতে পারি। ঠিক আছে, তাহলে আজকের ফার্স্ট ল্যাব ভেঞ্চারের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে আমাদের লাইক কমেন্টস দিয়ে সাপোর্ট করবে। আমাদের নিউ এক্সপেরিমেন্টসগুলো আনতে থাকবো তোমাদের জন্য। থ্যাংক ইউ ক্রিস্টালের পাশে থাকার জন্য।